হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা কমিশনের এইচএম এক্সামসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি কিছুদিন হলো এই সংক্রান্ত ভিডিও আপলোড করিনি, কিন্তু কেউ কেউ আমাকে আপনারা অনুরোধ করেছে যে স্যার এটাকে কন্টিনিউ রাখতে। তো তাদের অনুরোধকে আমি সম্মান দেওয়ার জন্য আমি আবারও ভিডিওগুলো নিশ্চয়ই নিয়ে আসবো। তাই সুতরাং আমার চ্যানেলে যারা আগে থেকে আপনারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতেও ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তাহলে চলুন আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব কোন টপিকের উপরে কত নম্বর সেট। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা বোর্ডে লেখা আছে স্কুল ম্যানেজমেন্ট সেট 40। তাহলে আগে যে সেট বা ভিডিওগুলো আপলোড করা হয়েছে, যদি কেউ নতুন হন তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের এই এক্সামসের প্রিপারেশনে কাজে লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নিই এই সেটে কি কি প্রশ্ন এবং তার উত্তর কি হবে। দেখুন, প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 1, under the administrative control of West Bengal government there are funds like। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ফান্ডসের কথা বলা হয়েছে। আমরা দেখে নেব একটু অপশন কি কি আছে। দেখুন, অপশন এ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, অপশন বি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অপশন সি প্রভিডেন্ট ফান্ডস মেইনটেইনড by non-government educational institutes and local authorities and states accounts। তাহলে এখানে যে তিনটে অপশন আছে সেই তিনটে অপশনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সঠিক। সুতরাং আমাদের সঠিক অপশন হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখে নিন। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস হ্যাজ ফোর সাকসেস ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস, বা এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ স্কিলস। অর্থাৎ যে এখানে যে অপশন আছে সেখানে দেখতে পাচ্ছি আমরা চারটে প্রাণীর নাম আছে। অপশন এ ডগ, অপশন বি ডলফিন, অপশন সি প্যারট এন্ড অপশন সি শিম্প্যাঞ্জি। এই যে চারটে প্রাণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে কার একটু এই যে ভাষাগত যে শিক্ষা বা দক্ষতা সেখানে সবচেয়ে পোর সাকসেস আমরা পাই। তাই এখানে যে চারটে নাম আছে বা অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ ডগ। নেক্সট কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন দেখে নি চলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন অ্যাক্ট পাবলিশড ইন। আমাদের জন্য চারটে অপশন আছে। অপশন এ 1971, অপশন সি 2006, নাম্বার সি 2008 এন্ড অপশন ডি 2015। তাহলে সঠিক অপশন হবে আমাদের জন্য অপশন ডি 2015। ওকে, নেক্সট কোশ্চেন আমরা 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে চলুন। CPFE অ্যাক্ট, CPFE অ্যাক্ট 1983 খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাক্ট। আমরা যারা সরকারি কর্মী বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তাদের জন্য। কেন আমরা দেখে নিই কি বলা হয়েছে। অপশন এ কি লেখা আছে, কন্ট্রোলস প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়িজ অ্যাক্ট। অপশন বি is for employees of non-government authorities. Option C is for employees of non-government educational institutions. তাহলে এই যে CPFE Act 1983 এটা কি সম্পর্কিত বা এর ভূমিকা কি, তাহলে আমরা এ বি সি যে তিনটি অপশনস আছে আমরা দেখলাম প্রত্যেকটাই সঠিক। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন 5 বা 5th কোশ্চেন চলুন দেখে নিই। জিপিএফ ইন্টারেস্ট খুবই পরিচিত, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এই যে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেট সম্পর্কে দেখে কি বলা হয়েছে। অপশন এ ক্যারি ফর অ্যানাম, অর্থাৎ বাৎসরিকভাবে এই যে সুদ সেই সুদটা বাৎসরিকভাবে এটা ক্যারি ফরওয়ার্ড করা হয় বা ক্যালকুলেটেড করা হয়। অপশন বি লেখা আছে দেখুন ডিক্লাইন অন কোয়ার্টারলি বেসিস, অর্থাৎ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এটা বছরে 4 বার এটাকে ডিক্লায়ার হয় কিনা তার কথা বলা হয়েছে। অপশন সি লেখা আছে বোথ এ এন্ড বি, আর অপশন ডি লেখা আছে না। তাহলে সঠিক অপশন হবে কিন্তু অপশন সি এ এন্ড বি, কারণ এ এন্ড বি দুটো স্টেটমেন্ট দুটো অপশনে কিন্তু রাইট। তাহলে চলুন এর পরের প্রশ্নগুলো দেখি কি আছে।
এবার চলুন দেখে নিই তাহলে কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। আন্ডার দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়ার আর সফটওয়্যার অ্যাপ্লিকেশনস লাইক। আমরা জানি এখন সমস্ত কাজই অনলাইনে করতে হয় এবং সেখানে বেশ কতগুলো সফটওয়্যার অ্যাপ্লিকেশনস বা ওয়েবসাইটে আমরা কাজগুলো করি। তাহলে এখানে আমরা দেখে নেব অপশন কি কি আছে। অপশন এ বাংলা শিক্ষা, অপশন বি উচ্চশ্রী অ্যান্ড আইএসএমএস অ্যান্ড অপশন সি স্কলারশিপ, আর অপশন ডি লেখা আছে এ বি সি। তাহলে এখানে যে তিনটে অপশন এ বি সি, এখানে যে ওয়েবসাইট বা সফটওয়্যার অ্যাপ্লিকেশনস এর কথা বলা হয়েছে সবগুলোই কিন্তু আমরা জানি এগুলো এক্সিস্ট করে এবং আমাদের কাজ করতে হয়, সুতরাং অপশন ডি হলো সঠিক অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি লেখা আছে দেখুন। দ্য এমসি ইজ ফর্মড অ্যাকর্ডিং টু, অর্থাৎ ম্যানেজিং কমিটি। সেখানে এই ম্যানেজিং কমিটি সম্পর্কে কি বলা হয়েছে দেখুন। এটা ফর্ম গঠন করা হয় কিসের ভিত্তিতে। অপশন এ ম্যানেজমেন্ট অফ স্পন্সরেড ইনস্টিটিউশনস সেকেন্ডারি রুলস 1972। অপশন বি লেখা আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সেকেন্ডারি অ্যাক্ট। অপশন সি লেখা আছে বোথ এ এন্ড বি এন্ড অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে সঠিক হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কে লেখা আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন অ্যাক্ট 2008 এইমস। এখানে এই যে কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন অ্যাক্ট 2008 এর লক্ষ্য কি বা কি কাজ করে। অপশন এ প্রোভাইডস প্রোটেকশন অফ রাইট of teachers and non-teaching staff. Option B protects rights of students and guardians. Option C both A and B and option D লেখা আছে না। কিন্তু সঠিক অপশন হবে কিন্তু অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন, দি এমসি কম্প্রাইজেস অর্থাৎ ফর্ম কিভাবে গঠন করা হয় বা কি এমসিস এর বডি কি থাকে বা কারা থাকে। অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি সেক্রেটারি, অপশন সি representatives from teaching, non-teaching staff, guardians and local authorities. এখানে অপশন ডি আছে দেখুন লেখা। এখানে অপশন এ বি সি তিনটি কিন্তু সঠিক, সুতরাং আমাদের জন্য অপশন ডি সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখুন কি লেখা আছে। দি এমসি ইজ ডিরেক্টেড টু হোল্ড মিটিং অ্যাট লিস্ট। এই যে এমসি কথা বলা হচ্ছে, এমসি কখন বা কোন সময়ের মধ্যে মিটিং ডাকেন বা মিটিং এর ব্যবস্থা করেন। অপশন এ ওয়ান্স এভরি 2 মান্থস, অপশন বি ওয়ান্স এভরি 3 মান্থস, অপশন সি ওয়ান্স এভরি 6 মান্থস এন্ড অপশন ডি অ্যানুয়ালি। তাই এখানে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে দেখুন লেখা আছে ওয়ান্স এভরি 2 মান্থস। তাহলে আজকে এই সেট 40 তে আমি স্কুল ম্যানেজমেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স বা সাইকোলজিক্যাল যে সেকশন থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা মনে করলাম, আমি কোশ্চেনগুলো সাজিয়ে প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আবারও বলছি, ভালো লাগলে অন্তত একটা লাইক করবেন, আর কেউ নতুন হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আবার এই ভিডিও যখন আপলোড করব খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কলিগ যদি এই পরীক্ষার প্রিপারেশন তাদের কাছে এই ভিডিওটি সেন্ড করতে ভুলবেন না বা শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।